গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে আমি আরেকটি বিয়েবাড়ির ব্লগ দেখাচ্ছি আপনাদের। এর আগে এর রিসেপশনের ব্লগটি আমি দেখিয়েছিলাম, কিন্তু বিয়েটা দেখানো হয়নি। তো আমি আজকে দেখলাম মোবাইলে বিয়েরও ফটোগুলো আছে, তো সেই জন্য সেগুলো জুড়ে জুড়ে ছোট্ট একটি ব্লগ বানিয়ে ফেললাম। তো আগের দিন এদেরই আমি রিসেপশান দেখিয়েছিলাম। আর এই বৈশাখ মাসে এই বিয়েগুলোতে এত গরম পড়েছিল, প্রচণ্ড গরম। এই গরমে যেন সব দম হিমশিম খাচ্ছিল। আর এই গরমে মনে হচ্ছিল শুধু ঠান্ডা কিছু লিকুইড খাওয়া, জল বা আইসক্রিম। আমার ছেলে পাশ থেকে বলছে আইসক্রিম আইসক্রিম। আমার ছেলে কিন্তু বিয়ে বাড়িতে যায় শুধুমাত্র একটাই জিনিস নিতে, সেটা হচ্ছে আইসক্রিম। ও আর অন্য কোনো জিনিস মুখেও দেয় না আর চেয়েও দেখে না, কারণ ওর গরমে প্রচণ্ড কষ্ট হয়। ও শুধুমাত্র বিয়েবাড়ির যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে আইসক্রিম। ওর পরের দিন কিন্তু পরীক্ষা আছে, জানেন তো, ওদের স্কুলে পরীক্ষা চলছে, ফার্স্ট টার্মিনাল এক্সাম চলছে। সেজন্য আজকে একটু তাড়াতাড়ি গেছি বিয়েবাড়িতে, যাতে একটু তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি, কারণ পরের দিন সকালে যেহেতু এত গরম পড়েছে, তার জন্য ওদের স্কুলের পরীক্ষাগুলো না জাস্ট 7টা থেকে ফেলেছে। তার মানে ওকে প্রায় 5টার সময় উঠতে হয়, হয়ে রেডি টেডি হয়ে প্রায় 6:30টার মধ্যে বেরিয়ে পড়তে হয়। 7টা থেকে এক্সাম আরম্ভ হয়ে যায়। ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেললাম, কারণ বাড়ি তাড়াতাড়ি ফিরতে হবে, ছেলের এক্সাম আছে। আর যেহেতু খুবই ক্লোজ আত্মীয়, একেবারে না গেলেই নয়, যার জন্য হচ্ছে পরীক্ষা থাকা সত্ত্বেও যাওয়া। তো প্রচণ্ড গরম, মানুষদের মুখটুক দেখলেই বুঝতে পারবেন, ঘেমে সবাই ভীষণভাবে মানে পুরো জল হয়ে আছে। যাই হোক, বউকে তো ভীষণ সুন্দর লাগছে, বউ ছেলে এদের কিন্তু কোনো ব্যাপারই না, এদের মনে নতুন একটা আনন্দ থাকে আজকের দিনে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম বন্ধুরা। গুড নাইট, রাধে রাধে, হরে কৃষ্ণা। সবাই ভালো থাকবেন আর আমার ব্লগ দেখতে থাকবেন, বেশি করে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ। Ya con Bulma.